গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি গিয়েছিলাম মুর্শিদাবাদের খাদি মেলায়। হঠাৎ করেই ছেলে অসুস্থ হওয়ায় ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার দেখিয়ে অনেকটা হাতে সময় ছিল, ওই জন্য এই মেলাটায় ঢুকেছিলাম। মেলাটায় ঢুকে দেখলাম অজস্র হাতের কাজের সমাহারে ভর্তি। দেখতে অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল যেন হাতের সব জাদুঘর বসে আছে। মানে এক একটা জিনিস এত নিখুঁতভাবে ওরা তৈরি করেছে, দেখতে খুব ভালো লাগছিল। আমি এই সোফা সেটটা দেখছিলাম আর এটা দেখছিলাম, আমার এটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু দাম অজস্র থাকায় আমি এটা নিতে পারিনি। আমি কিন্তু খুব চেষ্টা করেছিলাম এটা নেবার জন্য, কিন্তু নিতে পারিনি। তারপর আরও যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো দেখছিলাম। আমার ছেলেকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, চেয়ার তো না, টুল, বেতের টুল। কি দারুণ ডিজাইন, মানে হাতের কাজই দেখতে অসাধারণ লাগছিল। তারপর ওকে আস্তে আস্তে ওর পাপা হাঁটাচ্ছিল, আমি যাচ্ছিলাম, ও মানে হাঁটবে এই জন্য। তারপরে দেখো এখানে চরকার কেটে শাড়ি তৈরি হচ্ছিল, মানে চরকা কিভাবে। মহাত্মা গান্ধী, মানে আমাদের গান্ধীজি বাবুজি, যার হাতে এই চরকা ঘুরেছিল, তিনি আমাদের সবারই মনে জুড়ে আছেন। এই জেঠিমাটাও কি সুন্দর চরকা কাটছিল। আরও অনেক জিনিস মেলায় ছিল, নানা রকম শাড়ি, অনেক কিছুই, ব্লাউজ, তারপর হাতের আরও নানা নিত্য নতুন জিনিস, চেয়ার, টেবিল, কাঠের, এমনকি পাপোশ, মানে কিছু নেই তা না, খুব সুন্দর লাগছিল। আর খুব সুন্দর সুন্দর গান বাজছিল।